বাবা, আমার টাকা লাগবে। এইটা তুই কি কর? গত মাসে তুই বেতন পাইলাম, ওই জায়গাতে তুই 2,000 টাকা নিয়ে গেলি। এইবার তো মাসই শেষ হয় নাই, আমার কাছে টাকা পয়সা আছে নাকি? যে কয়টা টাকা আছে কয়টা তো আমাকে বাজার সবাই করতে গেল। বাবা, তোমার কি মাথায় প্রবলেম আছে নাকি? হ্যাঁ বলো তো। 2,000 টাকায় এখনকার যুগে কি হয়? না ভালো একটা ড্রেস হয়, না ভালো একটা জুতা হয়। আর তাছাড়া তুমি জানো আমি কাদের সঙ্গে মেলামেশা করি? আমার ফ্রেন্ড সার্কেলদের সবার একটা করে গাড়ি আছে, আমার তো কিছুই নেই। আর তাছাড়া আমি তো তোমার পরিচয়টাই ঠিক মতো দিতে পারি না। দেখো, এত কথা না বাড়িয়ে আমার টাকা লাগবে, টাকা দাও। বাবা রে, তুই তো বুঝবার চেষ্টা কর। আমি এই বাসার কি আর টাকা, মালিক আসার সময় গেছে গেছে আরো দিবে লাগবে। তুই এই দেশে যদি বাইরে যাস, মাইনসে কইব কি এই গরিব মানুষের মেয়ে কি এই ধরনের পোশাক পরে? চুপ, একদম চুপ। যা বলেছো বলেছো, আর একটা বারও বলবে না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। আমি কাউকে বলি না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। সবাই জানে যে আমার বাড়ি অনেক বড়, আমার বাবা অনেক বড় বিজনেস করে। আর তাছাড়া ম্যাক্সিমাম টাইম আমার বাবা দেশের বাইরে থাকে। এখন এত কথা না বাড়িয়ে টাকাটা দাও বলছি, দাও। আমি টাকা পয়সা দেওয়া পারবো না। আমি এই ধরনের পোশাক পাতি এগুলো আমার ভালো লাগে না। তাই তুই যা তো। গরিবের মতো থাকবো? দেখো বাবা, গরিবের মতো থাকার জন্য না এই দুনিয়াতে আমার জন্ম হয়নি। আমি যেহেতু গরিবের ঘরে জন্ম নিয়েছি, সেটা শুধুমাত্র আমি জানি আর আল্লাহ জানে, আর কেউ জানে না। আমি কাউকে বলি না যে আমি একটা কেয়ারটেকারের মেয়ে। দেখো, আমি এত কথা বলতে চাই না। আমার এখন টাকার প্রয়োজন, তুমি আমাকে টাকা দিবে। আর আমি খুব চেষ্টা আছি যদি ভালো একটা ছেলে পাই যার অনেক টাকা, অনেক বড় বড় গাড়ি আছে, বাড়ি আছে, আমি তেমন একটা ছেলে দেখে বিয়ে করে নেবো। ব্যাস, আমার লাইফ তো এখানেই সেটেল হয়ে যাবে। আর তুমি তুমি থাকো এবারে নিয়ে। খবরদার বিচি, তুই ভুলে যাসনি তুই একটা কেয়ার টাকারের মেয়ে। তোর বাবা একজন এই বাড়ির সারুদার। দেখো বাবা, কেয়ারটেকার তুমি, আমি না। আর সাবধান, আজকের পরে থেকে তুমি কোনোদিন আমার পরিচয় কাউকে দিবে না। দেখো, এখন আমার টাকা লাগবে, টাকা দাও বলছি। না, আমার কাছে কোনো টাকা নেই, তুই যা। টাকা কি করে নিতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। টাকা দাও বলছি, টাকা দাও বলছি, টাকা টাকা দাও বলছি। টাকা নিস না বিচি, এই কত টাকা রাখছি আমি এই মাস তরুণকে নেবে, আমি বেতন পাই নাই। তুমি কি করে চলবে সেটা তোমার ব্যাপার, আমার টাকা লাগবে মানে লাগবে। আমার টাকা গুলা নিয়ে যাই না, আর আমার সর্বস্ব মুরব্বি, আপনি কাঁদছেন কেন? আর একটু আগে ওই মেয়েটি বের হয়ে গেল, মেয়েটিকে। আপনি না রাত্রি আসার কথা স্যার, আপনিও অনিয়া করছেন স্যার। আরে আমি যা বলছি তাই বলেন, ওই মেয়েটিকে। স্যার, বাসার ভিতরে চলেন স্যার, কথা কমুনি স্যার। আশ্চর্য ব্যাপার তো, বারবার বলছি ওই মেয়েটাকে, আপনি তাই বলুন না। স্যার, ওইটা আমার একমাত্র মা মরা মেয়ে স্যার। মেয়ে কি আপনার? কিন্তু পোশাক পরিচ্ছদ দেখে তো তা মনে হচ্ছিল না। হ্যাঁ, আপনি আমার বাসার একজন কেয়ারটেকার, তার মেয়ের পোশাক আশাক কিনা। আচ্ছা ঠিক আছে। স্যার, আমি আপনার বাসায় জিয়ার থেকে চাইছি বাড়ি ঘর সবসময় ঝাড়ু ধারেন পয় পরিষ্কার করে রাখি। আমার এই মা মোরা মেয়েটারে আমার হাসেই রাখি। আর আমার এই মাস গেলে যে বেতনে টাকা পাই, সব টাকা আমার ওই মেয়ের পিছনে খরচ করতে যায়। আর ওর বড় স্বপ্ন, ও উচ্চ বিলাসী, ও ভালো হলো কলেজে লেখাপড়া করবার চায়, আর ভালো হলো বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করে। আমি তো টাকা পয়সা খুঁজে পারি না। আর আপনি আমার যে বেতন দেন, ওই বেতন টাকা সব আমার ওই মেয়ের পিছনে খরচ করার লাগে। আমার যে ওষুধ পানি কেমন লাগবে এই টাকাটাও আমার হাতে থাকে না। শীত, এই আপনার মেয়ের ব্যবহার। চলুন আমার সাথে, আমি ব্যাপারটা দেখছি, চলুন। আরে কি ব্যাপার, এত লেট হচ্ছে কেন? বাইক স্টার্ট নেয় না কেন? তোমরা এখানে কি করো? আর এই ছেলেটাই বা কে? এই ছেলেটাকে সেটা কি আপনাকে বলতে হবে? আপনি কে? আমি কে? আমি কে জানার আগে বলুন তিনি কে? ইনিকে আমি কি করে বলবো? কোথাকার কোন চাষাবাসা ধরে নিয়ে এসে আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে ইনিকে আমি কি করে চিনবো বলুন তো? আপনি কি ও থেকে এসে কে ওকে জিগায় আসছেন? আপনি কি? তাই ছেলে চুপ, একটা কথা বলবা না। তুমি যা জানো না তা নিয়ে কথা বলতে আসবা না। ইনি হচ্ছে এই মেয়েটার বাবা। কে বেটি, তুমি আমাকে মিথ্যা বলছো? আমি তোমার থেকে এটা আশা করিনি। তুমি না আমাকে বলছিলে তোমার বাবা কোটিপতি। দেখো আমি কে দেখছি, আজ থেকে তোমার সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। তুমিও আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো। আরে আরে ফিরোজ, ফিরোজ আমার কথাটা একবার শোনো না। ফিরোজ, ফিরোজ যাও না। ফিরোজ, তাই মেয়ে দাঁড়াও, শুনো। তোমার বাপ একজন ভালো মানুষ, সে কত পরিশ্রম করে মানুষের বাড়ি কেয়ারটেকারের কাজ করে তোমাকে এত বড় করেছে। তুমি কিনা সেই বাপের অবাধ্য হয়ে বাপের সাথে খারাপ ব্যবহার করে খারাপ লোকদের সাথে চলাফেরা করো। এই কি তোমার শিক্ষা? শোনো, তোমাকে একটা কথা বলি,
উপর দিকে থুতু ফেললে নিজের বুকেই পড়ে, বুঝছো? বাপের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে কেউ কোনোদিন বড় হতে পারেনি, অতএব তুমিও হতে পারবে না। বাপেকে শ্রদ্ধা সম্মান করতে শিখো। বাবা আসলে আমি বুঝতে পারিনি, আমাকে আমাকে একটা বারের জন্য মাফ করে দাও না বাবা। ভাইয়া আসলে আমি এতদিন আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে চলতে চলতে এমন হয়ে গেছি, আমার না মাথায় এটা ছিলই না যে আমার বাবা এত কষ্ট করে আমাকে বড় করেছে, লেখাপড়া শিখিয়েছে, মানুষের মতো মানুষ বানিয়েছে। কিন্তু আমি বড় লোকদের সঙ্গে চলতে চলতে না আমার মধ্যে এমন অভ্যাসটা চলে আসছে। আমি আজকে আমার ভুল বুঝতে পারছি, তার জন্য আমি সরি ভাইয়া, আপনিও আমাকে ক্ষমা করে দিবেন। আরে আমার কাছে না, আমার কাছে কেন? তুমি তোমার বাবার কাছে ক্ষমা চাও। মারে তুই যখন তোর ভুল বুঝবার পারছ, আমি তোর মাফ করে দিছি। হ্যাঁ চল না, আমরা বাসায় যাই। ঠিক আছে, চলো।